আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইলেকট্রিক কেটলি এটির ডিঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল শিখব। আপনাদের জ্ঞাতার্থেও একটি ইনফরমেশন দিয়ে দেই যে আমরা জানি যে কনজিউমার ইলেকট্রনিক্সের লেভেল 2 এই এক্সামটিতে আমাদের সিএসের মধ্যে ইলেকট্রিক কেটলি ডিঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল এছাড়াও টুকিটাকি যে ইলেকট্রিক ফল্ট রয়েছে এগুলো সার্ভিসিং রিপেয়ারিং এগুলো করা হয়। আমার সামনে আজকে দুটি ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি রয়েছে, একটি হলো কিয়ামের আর অপরটি হলো প্রেস্টিজের। তো এই দুইটি কেটলির আমরা আজকে বেসিক বিভিন্ন পার্টসের নাম, এরপর আমরা যে ইলেকট্রিক কেটলি সাধারণত 3 ধরনের প্রবলেম হয়, এই 3 ধরনের প্রবলেম কি হয়, কি কারণে হয় এবং এর প্রতিকার কী, এগুলো জানার চেষ্টা করব। প্রথমে আমি ইলেকট্রিক কেটলি রিপেয়ারিং বা সার্ভিসিং বা ডিঅ্যাসেম্বল বা অ্যাসেম্বল করার জন্য যে আমার টুলসগুলো লাগবে, হ্যান্ড টুলস, তার মধ্যে আমার সবচেয়ে প্রয়োজনীয় হ্যান্ড টুলস হলো আমার এই স্টার স্ক্রুড্রাইভার। এটি আমার খুবই জরুরি। এরপর আমি পাওয়ার চেক করতে গেলে আমার একটি টেস্টার লাগবে। এরপরে যেটি না হলেই নয়, একটি আমাদের অ্যাবোমিটারের প্রয়োজন। অ্যাবোমিটার দিয়ে আমরা চেক করতে পারবো। আমার সামনে দুইজন শিক্ষার্থী রয়েছেন, একজনের নাম মনিরুজ্জামান। আপনি আমাদেরকে এই যে ইলেকট্রিক কেটলি রয়েছে এর বেসিক কিছু পার্টসের নাম বলবেন, আমরা পার্টসের নামগুলো শুনবো। এটিকে কি বলে মনিরুজ্জামান? এটি হলো হ্যান্ডেল বা প্লাস্টিক ইনসুলেটেড হ্যান্ডেল আমরা যেটি বলি। এরপর এই অংশটিকে, এই যে উপরের এই অংশটিকে, এটা আমরা লিড বলি আর লিড রিলিজ, আর এটা স্পাউট এটা। আর এখানে একটি আমরা এলইডির মতো জিনিস দেখতে পাচ্ছি, যে এলইডি লাইট বা ইন্ডিকেটর। এটি পাওয়ার আছে কিনা আমাদেরকে এটি শো করবে, তাই না? আচ্ছা, তো এখন আমরা যদি ইলেকট্রিক কেটলিটা এইভাবে তুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বেস আছে। এটির নাম আমরা কি বলবো? পাওয়ার বেস। আর এই যে তারটা, এটার নাম এসি পাওয়ার কেবল। তো আমরা তাহলে ইলেকট্রিক কেটলির কয়টি অংশ দেখলাম? একটা হলো পাওয়ার বেস, আর একটা হলো কেটলির অংশ, পাত্র। তো আমরা পাওয়ার বেসটা আমরা একটু দেখবো যে পাওয়ার বেসটা কিভাবে এটি ডিসেম্বল করা যায়। মনির, ইলেকট্রিক কেটলি সাধারণত কয় ধরনের সমস্যা হতে পারে? স্যার 3 ধরনের সমস্যা হতে পারে। 3 ধরনের সমস্যা। প্রথম একটি সমস্যার নাম বলেন তো। পাওয়ার পাচ্ছে না। পাওয়ার যদি না পায় তাহলে আমাকে কি করতে হবে? স্যার অবশ্যই স্যার আমাকে আমার পাওয়ার কেবলটা চেক করতে হবে। পাওয়ার কেবল বা আমি পাওয়ার কেবল চেক করতে গেলে আমার এই পাওয়ার বেসটি খুলতে হবে। আচ্ছা, আপনি পাওয়ার বেস খুলেছেন, তাই না? আচ্ছা, এবার কেবল চেক করবেন। তার আগে বলেন কি পাওয়ার কেবলে কয়টি তার আপনার? 3টি। কি তার? একটা স্যার নিউট্রাল থেকে, একটা বেস থেকে আপনার আর্থিং থেকে। ও আচ্ছা, 3টি তার থাকে না? আচ্ছা, পাওয়ার পাচ্ছে না এই সাধারণত কারণটা কি? মানে কারণটা হচ্ছে এই লাইনটা স্যার ফেজ, অর্থাৎ আপনার এই তারটা কেটে যেতে পারে অথবা ফলস হতে পারে, ছিঁড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তাই না? জি স্যার, এটা আমরা এখন চেক করে দেখতে চাই। আচ্ছা, দেখেন তো তারটি কোথাও কাটা ছেঁড়া আছে কিনা বা পুড়ে গেছে কিনা। আমরা মিটার দিয়ে কিভাবে চেক করব? মিটারের রেঞ্জকে কোথায় রাখবো? সিলেক্টরটা কোথায় রাখবো? অবশ্যই স্যার আপনার লাইটে রাখতে হবে, সাউন্ডে রাখতে হবে স্যার। সাউন্ডে? হ্যাঁ, সাউন্ডে রাখতে হবে। আচ্ছা, মানে আমরা বাজার সেটির মধ্যে রাখবো। আপনার সাউন্ড হচ্ছে, তার মানে আপনার এই তারটা ঠিক আছে, তাই না? আচ্ছা, এরপর এটাও ঠিক আছে, মাঝেরটি, তার মানে আপনার পাওয়ার কেবল ঠিক আছে।
তাহলে আপনি এই কানেকশনগুলো, এই যে আপনার এগুলো যদি আপনার লুজ কানেকশন থাকে তাহলে কি পাওয়ার পাবে? লুজ কানেকশন থাকলে অটোশো পাবে না। পাবে না। তাহলে এগুলো লুজ কানেকশন থাকলে সেটাও আমার চেক করতে হবে, টাইট দিতে হবে, তাই না? অনেক সময় স্যার এই লুজটা বেশি চাপ হয়ে গেলে অনেক সময় লাইন পায় না। এটা স্যার আমি একটু দেখবো। এটা ঠিক আছে, এইটা একটা হয়তো প্রবলেম হতে পারে। এখন স্যার মোটামুটি পাবে স্যার। এটা তো ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ইলেকট্রিক কেটলির যে বেসিক যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রথম যে সমস্যা পাওয়ার পায় না, সেটি আপনারা কিভাবে চেক দেবেন, সেটি সমস্যা কোথায় হতে পারে, এগুলো আপনারা দেখলেন। আমরা এরপরে পরবর্তী ভিডিওতে আমরা ইলেকট্রিক কেটলির যে বাকি আরও 2 ধরনের প্রবলেম হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মনির আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।